নেতানিয়াহু যতদিন ক্ষমতায় যতদিন থাকবেন ততদিন তিনি জেলের বাইরে থাকবেন, কারণ তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এই জেলে যাওয়ার রাস্তা হয়ে আছে। যখনই তিনি পদ থেকে তখন তাকে ওখানে যেতে হবে। নেতানিয়াহুরও কিন্তু প্রধান মোটিভেশন হচ্ছে তার ডোমেস্টিক পলিটিক্স। ইরান যদি কোনো কারণে একটা পারমাণবিক বোমা ফাটিয়ে দেয় তখন তাহলে বোধহয় নেতানিয়াহুর সুবিধা হবে ট্রাম্পের সঙ্গে সম্পর্কটা ডেভেলপ করতে। যে বলেছিলাম না ওর কাছে পারমাণবিক বোমা আছে। এখানে তো ধরেন দুইটা জিনিস আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে নেতানিয়াহুরও কিন্তু প্রধান মোটিভেশন হচ্ছে তার ডোমেস্টিক পলিটিক্স। তার সাম্প্রতিককালে কিন্তু পপুলারিটি গাজার কারণে আস্তে আস্তে নামছিল, গাজা থেকে হোস্টেজগুলো নিতে পারছিল না, এগুলো নিয়ে তার ভেতরে আছে। এবং এই ইরান ইস্যুতে কিন্তু তার পপুলারিটি শর্ট আপ করেছে। হি হ্যাজ বিকাম সাডেনলি ভেরি পপুলার, কারণ ইসরায়েলিদের মধ্যে ইরানের সম্পর্কে একটা ভীতি আছে এবং সেটাকে সে ব্যবহার করছে। তো তার এবং এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে নেতানিয়াহু যতদিন ক্ষমতায় যতদিন থাকবেন ততদিন তিনি জেলের বাইরে থাকবেন, কারণ তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এই জেলে যাওয়ার রাস্তা হয়ে আছে। যখনই তিনি পদ থেকে তখন তাকে ওখানে যেতে হবে। তো এই একটা আশঙ্কা কিন্তু তার আছে। তো কাজে তাকে ক্ষমতায় থাকতে হবে ফর হিজ ওন সার্ভাইভাল। কাজে এটাকে তিনি ব্যবহার করতে পারেন। এবং এখন যেটা দেখা যাচ্ছে ইসরায়েলে কিন্তু তার জনপ্রিয়তা বাড়ছে, ইসরায়েলিরা তার পেছনে। এখন সবাই বলছে নেতানিয়াহু ভালো কাজ করেছে। আমেরিকানদের যদি দেখেন আপনি, আমেরিকাতেও কিন্তু তাই। কারণ আজকে কালকে আমরা দেখছিলাম যে এক গ্রুপ ট্রাম্পকে বলছে যে তুমি ইসরায়েলকে বাঁচাও, ইসরায়েলের সাথে জয়েন করে এই সুযোগ কাজে লাগিয়ে ইরানকে ধ্বংস করো, ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করা হোক। এটা একটা বড় গ্রুপ আছে। পাশাপাশি মেগা গ্রুপ যারা মেক আমেরিকা গ্রেট এগেইন, যেটা ট্রাম্প সাহেবের বেস, তারা বলছে এসবের মধ্যে আমার যাওয়ার কোনো দরকারই নেই। এবং এটা কিন্তু ডোমেস্টিক পলিটিক্স, আমেরিকান ডোমেস্টিক পলিটিক্সের চার্নিং হচ্ছে এখন। তিনি কী সিদ্ধান্ত নেবেন নির্ভর করে তার ডোমেস্টিক পলিটিক্সটা তাকে কীভাবে শেপ করছে। এবার যদি ইরানে আসেন, ইরানও কিন্তু ডোমেস্টিক কম্পালশন অনেক বেশি এখন। আর যেহেতু মার খেয়েছে প্রথমে, এবং মার মানে কি আপনি যে বলছিলেন যে আপনি তার সেনাবাহিনী, সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তা যারা আছে তাদেরকে আপনি প্রায় 20 জনের মতো টপ জেনারেল বা ইন্টেলিজেন্স চিফ শুদ্ধ মেরে ফেলেছে। আপনি টপ সায়েন্টিস্ট মেরে ফেলেছেন, আপনি নিউক্লিয়ার এগুলো বম করে দিয়েছেন। ইরানের পক্ষে তো আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। কাজেই ইরানের এই রেজিমের বা এই সরকারের জনপ্রিয়তা যে কোনো পর্যায়ে থাকুক, এখন তো ইরানিয়ান প্রাইড হ্যাজ কাম ইন টু পিকচার। ইরানের এটা এখন তার সিভিলাইজেশনাল প্রাইড এসে যাবে। এখন সবাই এটাকে প্রতিরোধ করো। তো কাজেই এখানে ইরান সরকার এখন আর পিছনে যাওয়ার কোনোই রাস্তা নাই। তো তার অর্থ হচ্ছে দুজনের মধ্যে ফাইট করে দুজন যাকে পরাজয়ের কাছাকাছি নিতে পারে তাহলেই আলোচনাটা হবে আমার ধারণা।